পৌষের শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরবঙ্গ। কনকনে ঠান্ডা, হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় থেমে গেছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিশু ও বৃদ্ধ। কাজ না পেয়ে মানবেতর জীবন পার করছেন দিনমজুররা। এলা শীতকাল ভাই, শীতের জন্য মই ছাওয়া সড়ক ধরিয়ে খুব কষ্ট করেছ। মোর চারটে বেটি নিয়ে মানুষের বাড়িতে কাজ করো। কোনোদিন মেয়েগুলোকেও নিয়ে যাও, ওই বেটির ঘরেও কাজ করে, মুইও কাজ করো। তাই কয়দিনেতে যে কুয়াশা পড়েছে, কুয়াশার জন্য তো মানুষ মুখ কাজও তো দেখায় না। এখন এই ছাওয়া সড়ক ধরে খুব কষ্ট করেছ। একবেলা খাইতে আর একবেলা খাবার পাই না। এইভাবে আর কয়দিন কাটা যাবে। দর্শক, দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা এলাকায়। গত কয়েকদিন ধরে তেমন সূর্যের দেখা মিলে নাই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপমাত্রা নেমে এসেছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে, যা আগামী আরও কিছুদিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এই ঠান্ডার আবাদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন ঠান্ডা যদিও হয় তা আবার লাগতো নষ্ট হবে, কষ্ট করে হলেও আবার লাগতো করতে হবে। এই শীত সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিশু ও বয়স্কদের। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই ঠান্ডার সঙ্গে লড়াই করছেন পুরনো পাতলা পোশাক দিয়েই। ভাই, আমি অটো চালাই, যে শীত, এই শীতে আমি অটো গাড়ি চালাইতে পারতেছি না। যে অবস্থা, রোডে নাই যাত্রী। আজ ডিসেম্বর মাস, 1 মাস হয়ে গেল, আমাদের ইনকাম কমে গেছে। মানে যে পরিবারের নিয়ে যে আমি সংসার চালাই, অটো নিয়ে এই সংসার চালাইতে পারতেছি না। ঠান্ডায় কোনো কাজ করতে পারতেছি না, কোনো বিছন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, যে খেতে যাইতে পারতেছি না, আমাদের খেতগুলো নষ্ট হইতেছে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জরুরি ভিত্তিতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। অন্যথায় তীব্র শৈত্যপ্রবাহে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। প্রকৃতির এই কঠিন সময়ে উত্তর জনপদে এখন জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। হাড় কাঁপানো শীতে অসহায় এই মানুষগুলোর কষ্ট লাঘবে সরকার ও সামর্থ্যবানদের দ্রুত এগিয়ে আসাই এখন একমাত্র সমাধান। এয়ার বাদশা, ইন্টার টিভি, নীলফামারী।